ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসা, তোমরা বারবার কমেন্ট করে জানতে চাইছিলে যে ইতিহাসের 8 নাম্বার প্রশ্নের সাজেশন তোমরা কবে পাবে। আজকে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের ইতিহাস বিষয়ের 8 নাম্বারের যে প্রশ্ন তার সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করছি। তোমাদের মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা হোক বা টেস্ট পরীক্ষা হোক, উভয় ক্ষেত্রেই এই প্রশ্নগুলি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা মাধ্যমিকের প্রশ্নপত্র উল্টে দেখলে বুঝতে পারবে প্রশ্ন একটু কিন্তু ঘুরিয়ে আসছে। হয়তো উত্তর জানা আছে, কিন্তু প্রশ্ন এমন টুইস্ট করা থাকছে যে উত্তর লেখার সময় ছাত্রছাত্রীরা বেগ পাচ্ছে। তো সেই সমস্ত দিক মাথায় রেখেই কিন্তু তোমাদের এই সাজেশন তৈরি করা হয়েছে। তাই ভালো করে খাতা পেন নিয়ে বসো এবং যে প্রশ্নগুলি বলছি লিখে নাও। এর আগে আমি কিন্তু ইতিহাসের 4 নাম্বারের সাজেশন ভিডিও দিয়ে দিয়েছি। যদি ভিডিওটি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আর যারা মনে করছো যে ভিডিওটি তোমাদের উপকারে আসবে না, তাদের বলবো ভিডিওটি তোমরা না দেখতেও পারো। তবে হ্যাঁ, তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়রা, তোমাদের টিউশন টিচাররা যে সাজেশন দিয়েছে অবশ্যই সেগুলো তৈরি করো। তার সাথে সাথে একবার হলেও আমি যে সাজেশনগুলি তোমাদের দিচ্ছি একবার তৈরি করে যাও। পরীক্ষা হলে গিয়ে বসলেই বুঝতে পারবে এই সাজেশনটি কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলো কথা বাড়াবো না। যে সাজেশনগুলি দিচ্ছি ভালো করে মন দিয়ে খাতায় লিখে নাও। আমি প্রথমে 10টি মোস্ট ইম্পর্টেন্ট ইতিহাসের 8 নম্বরের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি, 10টি। তারপর এক্সট্রা কিছু প্রশ্ন আমি বলে দেবো। যারা এক্সট্রা প্রশ্নগুলি করতে পারবে না তারা এই 10টি প্রশ্ন ভালো করে দেখে যাবে। আর যারা অ্যাডভান্স স্টুডেন্ট রয়েছে তারা সমস্ত প্রশ্নগুলি ভালো করে রেডি করে যাবে। তাহলে পরীক্ষার হলে গিয়ে তোমাদের কিন্তু আর কোনো ভাবতে হবে না। ক্লিয়ার? তো প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট 10টি প্রশ্ন বলছি, খাতায় লিখে নাও। প্রথম প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? তার সঙ্গেই উচ্চ শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো। ক্লিয়ার? আরেকবার বলি প্রশ্নটা, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? তার সাথেই উচ্চ শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, নব্যবঙ্গ আন্দোলন বলতে কি বোঝো? তার সাথে ডিরোজিওর নেতৃত্বে এই আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। তার সাথে এই আন্দোলনের ব্যর্থতা বা সীমাবদ্ধতার কারণগুলি আলোচনা করো। হলো? আরেকবার প্রশ্নটা আমি বলে দিই, নব্যবঙ্গ আন্দোলন বলতে কি বোঝো? এটি একটি। তার সাথেই ডিরোজিওর নেতৃত্বে এই আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। তার সাথেই এই আন্দোলনের ব্যর্থতা বা সীমাবদ্ধতার কারণগুলি আলোচনা করো। ক্লিয়ার? নেক্সট, মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, 19 শতকের লেখা ও রেখায় মাধ্যমে কিভাবে ভারতে জাতীয়তাবাদের জাগরণ ঘটেছিল তা আলোচনা করো। আবার বলছি, 19 শতকে লেখা ও রেখার মাধ্যমে কিভাবে ভারতে জাতীয়তাবাদের জাগরণ ঘটেছে তা আলোচনা করো। এর সঙ্গেই জাতীয়তাবাদের বিকাশে ভারত সভার ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু এর সঙ্গে আটকে দেওয়া থাকে। তাহলে প্রশ্নটি আরেকবার বলে দিই, 19 শতকে লেখা ও রেখার মাধ্যমে কিভাবে ভারতে জাতীয়তাবাদের জাগরণ ঘটেছে তা আলোচনা করো। তার সাথে জাতীয়তাবাদের বিকাশে ভারত সভার ভূমিকা আলোচনা করো। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, এই বিদ্রোহ থেকে দুটো বিদ্রোহ তোমাদের কিন্তু 8 নম্বরের জন্য এই বছর তৈরি করতে হবে। দুটো বিদ্রোহ কি কি না, নীল বিদ্রোহ আর সাঁওতাল বিদ্রোহ। কি কি প্রশ্ন রেডি করতে হবে শুনে নাও। নীল বিদ্রোহের প্রকৃতি, নীল বিদ্রোহের কারণ আর নীল বিদ্রোহের গুরুত্ব বা ফলাফল। কি কি বললাম? নীল বিদ্রোহের প্রকৃতি, কারণ এবং গুরুত্ব বা ফলাফল রেডি করবে। সাঁওতাল বিদ্রোহের ক্ষেত্রেও ঠিক তাই। সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো, তার সাথেই সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখো, তার সাথেই সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব বা ফলাফল কি ছিল। ক্লিয়ার? তাহলে নীল বিদ্রোহ ও সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি, কারণ আর গুরুত্ব বা ফলাফল ভালো করে কিন্তু তৈরি করবে। নেক্সট, যেটি সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে, না মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। আবারও বলি,
মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। তার সাথে এই প্রশ্নটিও আটকে দেওয়া থাকে যে শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রশ্নটি কিন্তু ভালো করে তৈরি করবে। মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। তার সাথে সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, 19 শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা কিরূপ ছিল? আবারও বলে দিচ্ছি, 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা কিরূপ ছিল? হয়েছে। নেক্সট, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা আলোচনা করো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা আলোচনা করো। আশা করি এই প্রশ্নটি তোমাদের 4 নম্বরের যে সাজেশন সেখানেও দেওয়া ছিল। নেক্সট কোয়েশ্চেন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল? তার সঙ্গেই তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি ছিল? আরেকবার প্রশ্নটি আমি রিপিট করছি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল? তার সাথেই তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি ছিল? এই প্রশ্ন কটা টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের ইতিহাসের 8 নম্বরের প্রশ্নের জন্য টপ মোস্ট ইম্পর্টেন্ট এই কটা প্রশ্ন। ঠিক আছে, মাধ্যমিকের ফাইনাল হোক বা টেস্ট হোক, এই প্রশ্নগুলি ছাড়াও আরও কয়েকটি প্রশ্ন আমি তোমাদের বলে রাখছি, তোমরা যদি পারো সেই প্রশ্নগুলিও দেখে যেও, কারণ ইতিহাসের প্রশ্ন যেভাবে টুইস্ট হচ্ছে তাই আমি আরও এক্সট্রা কিছু কোয়েশ্চেন কিন্তু তোমাদের জন্য রেডি করেছি। এই প্রশ্নগুলি পারলে তোমরা রেডি করে রেখো, প্রশ্নগুলি লিখে নাও। শিক্ষা ও সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান লেখো। শিক্ষা ও সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান লেখো। নেক্সট, ধর্ম ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান। ধর্ম ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। নেক্সট, বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, তার সঙ্গেই এর সীমাবদ্ধতা কী ছিল? আবারও বলছি, বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, তার সাথেই এর সীমাবদ্ধতা কী ছিল? হয়েছে। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা বিশ্লেষণ করো, তার সাথেই ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি সম্পর্কে টিকা লেখো। এটি আমি কিন্তু 4-এর দাগেতেও বলেছিলাম ভালো করে রেডি করতে। আবারও প্রশ্নটি বলে দিচ্ছি, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা বিশ্লেষণ করো, তার সঙ্গে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি সম্পর্কে টিকা লেখো। ক্লিয়ার? পরের প্রশ্ন, বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল? আবারও বলছি, বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল? হয়েছে। নেক্সট, বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। বা এই প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে যে বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো। ক্লিয়ার? তাহলে বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও, প্রশ্নটি কিন্তু দেখে যাবে। পরের প্রশ্ন, 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা লেখো। এই রামকৃষ্ণদেবের ভূমিকা কিন্তু আমরা 4-এর দাগেতেও বলেছিলাম। ঠিক আছে, তাহলে 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা বা রামকৃষ্ণদেবের অবদান লেখো। নেক্সট কোয়েশ্চেন, উপনিবেশ বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। উপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বাংলায় ছাপাখানা বিস্তারের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। বাংলায় ছাপাখানা বিস্তারের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। এই কটা প্রশ্ন তোমরা 8 নম্বরের জন্য রেডি করো। আশা করি এখান থেকেই তোমরা কিন্তু কমন পাবে। ঠিক আছে,
প্রশ্নের সংখ্যা হয়তো একটু বেশি, কিন্তু আমি যে 10টি প্রশ্ন বললাম মোস্ট ইম্পর্টেন্ট, প্রথমে যেগুলো বলেছি সেই 10টি প্রশ্ন অবশ্যই ভালো করে যাবে। তারপরেও যদি এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে যেতে পারো, অবশ্যই দেখে যেও, ঠিক আছে? এর বাইরে প্রশ্ন কিন্তু হবে না। টেস্ট পরীক্ষা দেওয়ার পর কমেন্ট করে জানিও পরীক্ষা কেমন হয়েছে। আর মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় তো এইখান থেকে প্রশ্ন তোমাদের আসবে, এটুকু বলে রাখছি। পরীক্ষা দেওয়ার পর কমেন্ট করে কিন্তু অবশ্যই তোমরা জানাবে, কেমন? তো চলো, ধন্যবাদ, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে।